হ্যালো আসসালামু আলাইকুম, আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি নিজেও সারপ্রাইজ হয়েছি এবং আপনাদেরকেও শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি জাস্ট বাইরে গিয়েছিলাম সন্ধ্যা 7টার দিকে। বাইরে যাওয়ার পরে আমার একটু কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা শেষ করে আমি আহনাব বাবু আর আবরার বাবুকে গাড়িতে রেখে আমি একাই গিয়েছিলাম। আর আবরার বাবুর পাপা আমার সাথে ছিল না। তো তারপরে আমি একা একা শপিং করে আমি এসে আবরারের পাপাকে বলেছিলাম, ও বললো যে তুমি শপিং করো, আমি আসছি তোমার কাছে। তো আর কি আমার ওখানে আসে। তো আমরা বাসায় যেতে যেতে আমাদের 10টার মতো বেজে যায়। এই যে এখন কিন্তু আবরারের পাপা আমাদের সাথে। তো আমরা বাসায় যাচ্ছি এবং ও আমাকে বলল যে আজকে রাত্রেই আমরা ঘুরতে যাব। তো আমি বললাম যে পাগল হয়েছে, রুম ঠিক করনি, কোনো কাপড় চোপড় গুছানো নেই, কিভাবে সম্ভব? তো যাই হোক, ও এরকমই হুটহাট বলে এবং আমার এটার অভ্যাস আছে, তাদের এইসব মানে কোনো কিছু প্ল্যান করে না, বাট হুট করে বলে। তো যাই হোক, এখন বাসায় গিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে, নিজে খাবো, সব কিছু কাপড় চোপড় গোছগাছ করতে হবে। তো এখনও বলেনি যে কোথায় যাবে, শুধু বলেছে যে ঘুরতে যাবে, এমন একটা সিচুয়েশন। তো বের হতে হতে আমাদের 2টার পরে আর কি আমরা বের হয়েছি। আমাদের সাথে আমাদের আরেকটা ভাই আর ভাবি আছে, তো তারাও যাবে এবং আমরা একসাথে ইনশাল্লাহ মজা হবে। তবে এই যে এখানে ফার্স্ট ব্রেকটা নিয়েছিলাম, এখানে চা খেয়েছিলাম, কিছু খাবার নিয়েছি, এই তো টুকটাক আর কি। তো এই যে আমরা এখানে বসে আছি। এখন আমরা কিন্তু একদম চট্টগ্রাম আর কক্সবাজার যাওয়ার পথে যে একটা সুন্দর দৃশ্য, দুই পাশে পাহাড় থাকে এবং চারপাশে রাস্তা। এখানে এর আগেরবার আমরা নেমে কিছু পিকচার তুলেছিলাম, এবার আর নামার সময় হয়নি, কারণ প্রচণ্ড দেরি হয়ে যাবে আমরা যদি রাস্তায় বেশি সময় কাটাই। এমনিতে আমরা দেরি করে বের হয়েছি, রাত্রে তো ঘুমই হয়নি, তারপরে জার্নি। তো আমরা কক্সবাজার ঢুকিয়ে আগে খাবার খেয়ে নিয়েছি, দুপুরের খাবারটা, কারণ আমাদের অলমোস্ট 2টার মতো বেজে যায় যেতে যেতে, 2টা কি 3টা এরকম। তারপরে আমরা এখান থেকে খেয়ে রুমে প্রবেশ করি এবং এই তো আমরা এখানে বসেছিলাম, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, সেগুলো খাচ্ছিলাম। এখন আমরা ঢুকবো আর কি। তো এই যে আবরার বাবু দুষ্টুমি করছিল, তারপর আমাদের এখানে আরেকটা লিটল বেবি ছিল, সেও প্লে করছিল, আর আহনাব বাবু তো আমার কোলে ছিল। এই তো আমরা সব কিছু মিলে সবাই খুবই ক্লান্তও ছিলাম, আবার একটা আনন্দও ছিল যে না আমরা ঘুরতে এসেছি। তো এই তো আমরা এখন ঢুকবো। ড্রিঙ্কসটা কেউ খেতে চাচ্ছে না, বাচ্চারা খায় না, ওরা শুধু নষ্ট করবে। তো এই হলো। আর আমার ছেলে দেখেন নখ দিয়ে দেখছে যে সেটা খাওয়া যাবে কিনা। ও একদমই কোনো কিছু খেতে চায় না, খুবই মানে কি বলে চুজি টাইপের একটা বাচ্চা, এটাও খাবে কেউ, এটা খাবে না, এমন একটা অবস্থা। তো আমরা আর কি রুমে গিয়ে কিছু পিকচার তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।